তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, ক্ষতির মুখে সুন্দরবনের শুটকি ব্যবসা। কিভাবে চলবে সংসার? সরকারের কাছে সাহায্যের আর্তি ব্যবসায়ীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন উপকূলবর্তী এলাকার কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার অধিকাংশ লোকই মৎস্যজীবী। এদের মধ্যে কেউ কেউ সংসার প্রতিপালনের জন্য গভীর সমুদ্রে মাছ ধরেন, কেউ আবার ছোট নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আবার অনেকেই করেন শুটকি মাছের কারবার। ছোট ছোট নৌকার মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে তা নদীর চরে শুকিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে বিক্রি করেন শুটকি মাছ ব্যবসায়ীরা। সেখান থেকে যা রোজগার হয় তাতেই কোনো রকমের সংসার চলে। কিন্তু এবছর শুটকির ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলানিতে থেকেছিল আগে। তারই মধ্যে দোসর হয়ে উঠেছে প্রাকৃতিক দুর্যোগ এবং লাগাতার বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ায় শুটকির উৎপাদন কমছে, সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চরম ক্ষতির সম্মুখীন সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বর্তমানে দাম বেড়েছে কাঁচা মাছের, বিদেশেও মাছ পাঠানো বন্ধ। ইতিমধ্যেই বর্ষা নেমেছে, ফলে তলানিতে ঠেকেছে শুটকি মাছের ব্যবসা। এখন মাছ তত হচ্ছে না, তার জন্য এত শুটকি মাছের দাম, এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না। অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেক আপ দিতে পারছি না, এবং এখন মাছ পাওয়া দুষ্কর। আমাদের এইটাই রোজ রোজগার করে চলে, কিন্তু এখন তো মাছ পাচ্ছি না, ব্যবসা করতে পারছি না। এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যা হলো, তার জন্য কি ব্যবসাটা নষ্ট হয়েছে? তারের জন্য ব্যবসা নষ্ট হয়েছে ঠিক, কিন্তু গন্ডগোল মারামারি যদি হয়, বিদেশে মাছ তো পাঠাতে পারছি না। যে মাছটা পাঠাবো কোথা থেকে? যদি সব জায়গায় গন্ডগোল হয়, এরকম যেন মাছ পাঠাতে পারছি না। কিভাবে চলছে আপনাদের তাহলে এই ব্যবসা? এখন ব্যবসা ভালো চলছে না, এখন ব্যবসা খুব ভালো চলছে। কি চাইছেন আপনারা? চাইছি কিছু অন্য কিছু, সরকার যদি চিন্তাধারা করে আমাদের এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো সুযোগ সুবিধা করে দেয়, তাই না? আমরা এই অবস্থায় সরকারের কাছে সহযোগিতার আর্জি রাখছেন শুটকি মাছ ব্যবসায়ীদের একাংশ। তাদের বক্তব্য, সরকার পাশে না দাঁড়ালে অর্থাহার বা অনাহারে পরিবার নিয়ে দিন কাটাতে হবে। আমরা হচ্ছে শুকোই, সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না, তেলের পয়সাও শর্ট পড়ে যায়। তবু আমাদের তো এইটা জীবিকা, আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয়। আমরা খুব কষ্টের মধ্যেও আছি। আপনাদের কি হলে সুবিধা হতো? আমাদের একটু যদি একটু দিত, মানে সাবসিডি দিত, তেলটা একটু কম দাম করতো। তারপরে হচ্ছে আমাদের মাছ ধরার জাল টালগুলো যদি একটু সহযোগিতা করে একটু মেরিন থেকে দিয়ে দিত, তাহলে আমাদের সুবিধা হতো। ঠিক আছে। শুটকি উৎপাদনে লোকসানের কথা স্বীকার করে নিয়েছেন দীপক কুমার দাস। গত বছরই আমাদের ব্যবসাতে ভীষণ পরিমাণে লস হয়েছে। আমার নাম দীপক কুমার দাস, আমি HM কোম্পানির ম্যানেজার। আমরা কাকদ্বীপে বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করি এবং ওরা আমাদেরকে গাছ মাছটা দেয়। কি কারণে লস হচ্ছে? এই যুদ্ধ লাগার কারণে কি শুটকি মাছের ব্যবসাটায় লস? যুদ্ধটা নিয়ে ফ্যাক্ট নয়, অ্যাকচুয়ালি মাছ নদীতে সমুদ্রে যে শুটকি মাছের ব্যবসা যিনারা করছেন বা বিগত দিন থেকে করে এসেছিলেন, বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছাঁদি জাল পাওয়া যাচ্ছে, যে ছাঁদি জালে লাল পাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে, যার ফলে সাভারের বেউতি জালের মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে। আর আমরা এই ব্যবসাটা শুধু লালগঞ্জ, কালীস্থান, বালিয়াড়াতে আমরা 3 জায়গায় নয়, আমাদের ব্যবসাটা কাকদ্বীপে হয়, জুনপুর, দীঘা, পেটুয়া এবং আমরা উড়িষ্যা ধামরা থেকেও আমাদের মাছ আসে। কিন্তু আমরা এই ব্যবসা থেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমাদের সাধারণত বর্ষার পরেই শুরু হয় শুটকি মাছের উৎপাদন। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুটকি মাছের মরশুম। এই সময় দৈনিক মাছ ধরা হয়, পরে বালির চরে রেখে তা শুকনো করা হয়। কিন্তু এক সময় যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হতো, এখন সেখানে ব্যবসা তলানিতে এসে ঠেকেছে। মিলছে না ন্যায্য মূল্যটুকুও। তাই সরকারকে পরিস্থিতির দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের বিরোধী দলনেতা গৌতম প্রামাণিক। শুটকি মাছের যে ব্যবসাটা, এখানে বড় ইন্ডাস্ট্রি এক প্রকার। এখানে প্রচুর কোটি কোটি টাকার শুটকি মাছ বিক্রি হয়, আদান প্রদান হয়। এগুলো মূলত বাংলাদেশ,
আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে, এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশেই মাছটা নিত, সেটা কিন্তু বাংলাদেশ এখন নিচ্ছে না, বা যাতায়াতের সমস্যা বা জিএসটি বেড়ে গেছে, এই কারণে হচ্ছে না। তো সেই জন্য আমরা চাই যে সরকার এর দিকে একটু দৃষ্টিভঙ্গি দিক, যাতে আমাদের এই যে শুটকি মাছ, এখানে কোটি কোটি টাকার শুটকি মাছ তৈরি হয় না মঠ থেকে পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের আসাম, ত্রিপুরা যেমন যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ বা বিদেশে যদি যায়, তাহলে আমাদের এখানে মাছের দামটা বাড়বে। মাছের দামটা অ্যাকচুয়ালি এখন নদীতে মাছের আমদানিটা অনেক কম, কিন্তু তারপরে সেই এতজন মাছ ধরে নিয়ে এসে শুকনো করার পরে মাছ। তবে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ জানার অবশ্য দাবি, মৎস্যজীবীদের ক্ষেত্রে ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। সরকার তাদের স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে, নানা রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আগামী দিনে আরো উন্নয়ন হবে এলাকায় রয়েছে, কারণ ওনারা যে গত বছর ব্যবসা করে গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। আপাতত মৎস্যজীবীদের দিক থেকে কোনো সমস্যা হয়নি। মৎস্যজীবীদের দিক থেকে, ব্যবসার দিক থেকে তাদের লাইনটা কিন্তু অলরেডি ঠিক রয়েছে। সেই কারণে আবার এবছরও মৎস্যজীবীরা এখানে আসবেন, শুটকি ব্যবসা করবেন, তারা প্রতি বছর করে এবং এবছরও করবেন। এখানে বাংলাদেশের সঙ্গে ওনাদের যে টাই আপ রয়েছে, সেটা কিন্তু মৎস্যজীবীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্যান্য দিক থেকে আমাদের যেমন সমস্যা চলছে, কিন্তু মৎস্য দিক থেকে তাদের যোগাযোগ এবং এগুলো কিন্তু চলছে। ব্যবসায়ীদের দাবি যদি সরকার তাদের যত চিন্তা করতো, যেমন মৎস্যজীবীদের কথা চিন্তা করছে, মৎস্যজীবীদের কথা আমাদের সরকার চিন্তা ভাবনা করছে। কারণ আমাদের এখানে যে হারবারটা রয়েছে, এখানে প্রচুর ট্রলার আছে, আর আমাদের এই এলাকার 99% মানুষ কিন্তু মৎস্যজীবীর সঙ্গে যুক্ত। এবং এখানে সরকার থেকে আমাদের র্যাম্প করে দেওয়া হয়েছে, ডক করে দেওয়া হয়েছে, এবং এখানে অকশন বাজার তৈরি করা হয়েছে। এখানে মাছগুলো তোলা হয়, এখানে বিক্রি করা হয়, বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার, শিয়ালদা হ্যান্ডার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন মৎস্যজীবীরা? কবে ছন্দে ফিরবে শুটকি মাছের কারবার? মুখের হাসি ফিরবে কবে? আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।